উপর আল্লাহ কাকে কখন ভালো রাখবে কাকে খারাপ রাখবে সেটা একমাত্র উপর আল্লাহই জানেন। তবে দুঃখ লাগে কি ভাই জানেন, যখন একটা সাধারণ মানুষের বড় ধরনের একটা রোগ হয় তখন তারা চিকিৎসা করতে পারে না। বড় লোকের হয়তো টাকা আছে, হার্ট ব্লক হলেও সেরে আসলো ব্লগিং করে, কিন্তু এসব মানুষ অসুস্থ হইলে তারা তাদের হাত পাতা ছাড়া মানুষের কাছে আর কোনো উপায় থাকে না। তাই সৃষ্টিকর্তার কাছে এটাই বলতে চাই যে সাধারণ মানুষকে উপর আল্লাহ যদি একটু ভালো রাখে, কারণ ওদের জন্য সাধারণ মানুষের জন্য হয়তো বা উপর আল্লাহ ছাড়া এই সমাজে অনেকেই দেখে না। তো আমরা আজকে আসছি ওনার বাড়িতে, শুনলাম উনি ক্যান্সারে আক্রান্ত, এবং শুধু ক্যান্সারে আক্রান্ত না, ওনার পুরো শরীরটাই ডিজিজ, মানে কিডনি প্রবলেমে উনি কিন্তু ওনার গা যে এখন পর্যন্ত কাঁপছে আমরা দেখতে পাচ্ছি। আমরা আপনার জন্য হয়তো বা অনেক বেশি কিছু করতে পারবো না, কিন্তু যতটুকু পারি আমাদের একটা সংগঠন আছে বিলচাপড়ি সমাজ কল্যাণ ও মানব উন্নয়ন সংস্থা, যে সংস্থার কাছে খবর গেল যে আপনার শারীরিক এই অবস্থা, আমরা তারপরে আপনার খবর নিয়ে চলে আসলাম। তো আমাদের জন্য দোয়া করবেন। এখানে 14 থেকে 15 জন আমাদের এই সংগঠনের সদস্য, আমাদের কাজই হচ্ছে মানবিক কাজ। তো আপনার জন্য সামান্য কিছু এটা দিতে পারতেছি না, অনেক বেশি, কারণ অনেকেই আছে সমাজে কাজ করতে গেলে অনেকের সাথে কাজ করতে হয়। তো আমরা যতটুকু পারি দিচ্ছি। তবে আমি একটি কথা বলতে চাই, এই সামান্য কিছু আসলে ওনার জন্য প্রাপ্য না। যারা এই ভিডিওটা দেখবেন, এই ভিডিও অবশ্যই শেয়ার করবেন। কেন শেয়ার করবেন বলেন? আর এই ভিডিওটা কেন শেয়ার করবেন না কেন? কারণ এই ভিডিও এইসব মানুষের জন্য শেয়ার করবেন। গান বাজনা থেকে এইসব ভিডিও শেয়ার করা কি ভালো নয় ভাই? এই ভিডিওগুলো শেয়ার করবেন, এত পরিমাণ শেয়ার করবেন, এত পরিমাণ শেয়ার করবেন, এই শেয়ারের মাধ্যমে প্রত্যেকটা মানুষের কাছে যেন এই ভিডিওগুলো পৌঁছে যায়। আর এই ভিডিও থেকে আমি কথা দিয়ে যাচ্ছি, যদি এখান থেকে ভালো কিছু ইনকাম আসে তাহলে এই মানুষটার জন্য এই ভিডিওটা উৎসর্গ করলাম। আপনারা সবাই, প্রত্যেকটা মানুষ এই ভিডিও, যারা ফেসবুক চালান তারা অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবেন, পাশে থাকবেন, এবং সামান্য কিছু অর্থ ওনার কাছে আমরা তুলে দিচ্ছি। 1 2 3 4 এই সামান্য কিছু, যেটা আসলে বলার মতো না। তো আমাদের জন্য দোয়া করবেন, ঠিক আছে? আমাদের জন্য দোয়া করবেন। আরো কিছু মানুষকে দিয়ে আসছি আমরা, তো আমাদের সংগঠনের জন্য দোয়া করবেন। যারা আছে এই সংগঠনের সদস্য তাদের জন্য দোয়া করবেন। আগে তো এটা বুঝতে হারিনি কি কারণে ব্যবসা করতাম, তো ব্যথা উঠতো, ওই ব্যথার ওষুধ খেতাম, খাইলে ব্যবসা যেতাম, আবার আসতাম, আসলে ফেরে মনে করেন যাওয়া আসা পথে বা আসার পথে মানে আটা কিনে দিয়ে আসতে মিলিয়ে খাবে, তিনি মনে করেন যে আস্তে আস্তে কেমরেই বেশি হয়ে একদিন আর লাস্টে ব্যবসা যায় আর পারছিলাম না, লাস্টে ব্যথায় মনে করেন যে এক সাইড দিয়ে পুড়ে যায়। সে বাড়িতে আসে বাচ্চা মাগুলি কই এই ঘটনা, সে বাচ্চার মা আমাকে খাইতে মনসুর ডাক্তারের অনেক লেজার পরে এক্সরে করিল, ধরা হইলে কয় ক্যান্সার। যখনই কইছে ক্যান্সার তখনই মনে করেন যে আমার মনটা মানে উতাল পাতাল হয়ে গেছে, মনটা ভাঙিয়ে গেছে, যে আল্লাহ মনে হয় আমার পোলাপান মানুষ করার তো ফিকাল্লা দেয় না। যাক, আমরা দোয়া করি ইনশাল্লাহ। হ্যাঁ, বর্তমানে এখন একটু আরাম পাচ্ছি। তো দর্শক, ওনার জন্য অনেক টাকা, ওনার আসলে চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন, অনেক অর্থের প্রয়োজন। ওনার নাম্বারটা আমি মেনশন করে দিচ্ছি। ওনাকে যারা সহযোগিতা করতে চান, অসহায় মানুষটাকে যারা সহযোগিতা করতে চান, আপনারা ডাইরেক্টলি ওনার সাথে কথা বলে যোগাযোগ করতে পারবেন। আসছিলাম হচ্ছে মোহাম্মদ আক্তার হোসেনের বাড়িতে। তো উনি হচ্ছে একদিকে ক্যান্সারের উপদ্রব ওনার শরীরে রয়েছে, অন্যদিকে উনি কিডনি রোগে আক্রান্ত। তো আমরা আসলাম, এসে ওনার এই ফাইলগুলো দেখলাম, এই যে ডাক্তার এখানে স্লিপ করে দিয়েছে। আসলেই ওনার এটা মারাত্মক একটি এই মুহূর্তে অবস্থা। তো ওনার সাথে কথা বললাম, উনি বলল যে কর্মঠ যে ছিল উনি এই সংসারে, এই ঘর বাড়ি দেখতে পাচ্ছেন, এটা ওনার বাড়ি। অনেক বেশি যে বিলাসিতায় জীবনযাপন করে এইসব মানুষ আসলে তা না, সাধারণভাবে দিনের দিন খেয়ে এই মানুষগুলো আসলে চলে। হঠাৎ করে আসলে উপর আল্লাহ কাকে কখন ভালো রাখবে কাকে খারাপ রাখবে সেটা একমাত্র উপর আল্লাহই জানেন। তবে দুঃখ লাগে কি ভাই জানেন, যখন একটা সাধারণ মানুষের বড় ধরনের একটা রোগ হয় তখন তারা চিকিৎসা করতে পারে না। বড় লোকের হয়তো টাকা আছে, হার্ট ব্লক হলেও সেরে আসলো ব্লগিং করে, কিন্তু এসব মানুষ অসুস্থ হইলে তারা তাদের হাত পাতা ছাড়া মানুষের কাছে আর কোনো উপায় থাকে না। তাই সৃষ্টিকর্তার কাছে এটাই বলতে চাই যে সাধারণ মানুষকে উপর আল্লাহ যদি একটু ভালো রাখে, কারণ ওদের জন্য, সাধারণ মানুষের জন্য হয়তো বা উপর আল্লাহ ছাড়া এই সমাজে অনেকেই দেখে না। তো আমরা আজকে আসছি ওনার বাড়িতে, শুনলাম উনি ক্যান্সারে আক্রান্ত, এবং শুধু ক্যান্সারে আক্রান্ত না, ওনার পুরো শরীরটাই ডিজিজ, মানে কিডনি প্রবলেমে উনি কিন্তু ওনার গা যে এখন পর্যন্ত কাঁপছে আমরা দেখতে পাচ্ছি। খুবই প্রচন্ড অসুস্থ, উনি বেডে শুয়েছিল, ওনাকে ধরেই আমরা এক কথা এখানে নিয়ে আসলাম। তো কথা হচ্ছে, আমাদের সমাজে যারা অসহায় মানুষ আছে, অবহেলিত মানুষ আছে, সেসব মানুষের পাশে আপনাদেরকে দাঁড়াইতে হবে, প্রত্যেকটা মানুষকে দাঁড়াইতে হবে। যারা এই সমাজে অবহেলিত তাদের পাশে একটু দাঁড়ান ভাই। এই যে ঈদের সময়
অনেকে মজা মাস্তি করে অনেক টাকা খরচ করে ঈদ পালন করেছেন, কিন্তু কখনো কি চেষ্টা করেছেন যেসব মানুষের পাশে একটু দাঁড়ানো দরকার, এসব মানুষের পাশে একটু থাকা দরকার? আসুন এসব মানুষের পাশে একটু দাঁড়াই, সামাজিক কার্যকলাপের সাথে সবাই একটু সংযুক্ত থাকে, কারণ এই দুনিয়াটা 2 দিনের, অনেক দিনের না। তাই সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করব। আসলে সরকারি জায়গার পর থাকে, এর আসলে কেউ নাইও, একবার অনাথ লোক, অসুখ বিসুখও ভালোই। আমি এখানে থাকি, দেখা যায় যে ডাক্তারের কাছে গেলে ফেরে আসি চিঠি পারে যে আমার কোনো পরিস্থিতি নেই। যে যা পারতেছে সাহায্য করতেছে, আপনারাও যদি কিছু পারেন এই মাধ্যমে সাহায্য করেন, যাতে একটু সুস্থ হয়ে ওঠে, তারপরে ছেলে ফেলে আছে যাতে মানুষ করতে পারে।